বন্ধুরা, এটা হলো ধুবুলিয়া স্টেশন আর আমি এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া স্টেশনে। আর এখানে আমি এখন এসছি কারণ একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে যে এখানে একটা হসপিটাল রয়েছে, টিবি হসপিটাল, যেটা কি না 1973 সালে একটা টিবি হসপিটাল করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রয়। তো সেই টিবি হসপিটালে আমি এখন যাব আর দেখব ওখানে হসপিটালটা এখন কীরকমভাবে কীরকম অবস্থায় রয়েছে। এখন শুনেছি ওটা এখন হন্টেড প্লেস হয়ে গেছে, মানে এখন মানে খুব একটা ভয়ানক একটা জায়গা এখন পরিণত হয়েছে। তো সেখানেই যাব। এখন আমি দাঁড়িয়ে আছি ধুবুলিয়া স্টেশনে। তো এখান থেকে যেতে হবে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানকার কীরকম কী পরিবেশ, কীরকম কী পরিস্থিতি, সব কিছু তোমরা দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখানে এলাম লালগোলা লোকাল ধরে, হাবড়া থেকে বনগাঁ হয়ে রানাঘাট হয়ে লালগোলা লোকাল ধরে তারপর আমি নেমেছি ধুবুলিয়া। যারা কলকাতা থেকে আসবে তারা কলকাতা থেকে লালগোলা লোকাল ধরে ধুবুলিয়া স্টেশনে নামতে পারো। তো এখন আমি এই ধুবুলিয়া স্টেশনে আছি, তো এখান থেকে যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, এটাই হলো ধুবুলিয়া টিবি হসপিটাল গেট। আর আমি এখানে এলাম ধুবুলিয়া স্টেশন থেকে। তো ধুবুলিয়া স্টেশন থেকে এখানে অটোতে করে এলাম, তো ভাড়া লাগলো 20 টাকা। তো এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমি এই 1 কিলোমিটার হেঁটেই যাব, কারণ ডিরেক্টলি টিবি হসপিটালে সম্ভবত কোনো টোটো বা অটো কিছু যায় না। তো এই জন্য আমি এই টিবি হসপিটাল গেটের এখানে এসেছি। স্টেশন থেকে 20 টাকা ভাড়া নিয়েছে, আর এখান থেকে 1 কিলোমিটার যেহেতু ডিস্টেন্স আছে আমি হেঁটেই যাব। তো বন্ধুরা, আমি এখন এই টিবি হসপিটাল যে গেটটা আছে সেই গেটের সামনেই এখন আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যেতে হবে, তো এখান থেকে হেঁটেই যাব। এটাই হচ্ছে টিবি হসপিটাল গেট। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি এগোচ্ছি। তো এখান থেকে বেশি যেহেতু দূরে না, আর একটু এখানকার পরিবেশ দেখতে দেখতেই যাচ্ছি, কারণ আমার ভালো লাগে এইসব নতুন কোনো জায়গায় এসে। যদি টোটোতে করে যেতাম, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স ছিল, তো চলে আসতে পারতাম সঙ্গে সঙ্গে। কিন্তু এখানে যেহেতু এই জায়গাটা একদম নতুন, তো সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এবং নতুন জায়গা কীরকম, এই জায়গার কীরকম পরিবেশ সেটা দেখতে দেখতেই যাচ্ছি। সেটা একটা অন্য রকমের ভালো লাগা। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেকগুলো বট গাছ আছে, একটা বট গাছ পিছনে ফেলে এলাম। তারপর এখানে সামনে আরেকটা বট গাছ আছে এখানে। আর এখানে গৌরনগর থেকে টিবি হাসপাতালের দিকে রাস্তাটি সংস্কার করা হলো। তো এখানে এটা লেখা রয়েছে। এখানে কিন্তু টোটো অ্যাভেলেবেল আছে। এখানে ভারত মাতার একটা মূর্তি দেখলাম, তো দেখে খুব ভালো লাগলো। তো তোমাদেরকেও দেখাচ্ছি। আমার পিছনে রয়েছে এই ভারত মাতার মূর্তি, তো তোমাদেরকে দেখাই। তো এই যে এখানেই রয়েছে ভারত মাতার মূর্তি, খুব সুন্দর করে করা হয়েছে এই বাড়িটার সামনে। এটা ভারত মাতার মূর্তি, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। পিছনে ভারত মাতার পিছনে রয়েছে ভারতের মানচিত্র, সামনে রয়েছে ভারতের জাতীয় পতাকা, আর সিংহর উপরে বসে আছেন ভারত মাতা। খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এই দেখতে দেখতে আরও একটু সামনের দিকে এগোতে হবে। প্রায় চলে এসেছি। তো এখান থেকে খুব একটা দূরে না, কাছাকাছি চলে এসেছি। যেতে যেতে এই যে হসপিটালটা সম্পর্কে তোমাদেরকে কিছু বলি, যেটা হলো এই হসপিটালটা প্রতিষ্ঠিত করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রয়। যখন গোটা বিশ্বে টিবি রোগ, মানে যক্ষ্মা বা যেটাকে বলে প্লেগ, যেটা মহামারী আকার নিয়েছিল তখন, তো সেই সময় ডক্টর বিধানচন্দ্র রয় এই ধুবুলিয়াতে এই টিবি হসপিটালটা তৈরি করেছিলেন। 1973 সাল যখন এই টিবি হসপিটালটা তৈরি করা হয়, এবং তখন প্রচুর রুগী এই হসপিটালে ভর্তি ছিল। কিন্তু অনেক রুগী আছে যারা কিন্তু বেঁচে ফেরেনি সেই হসপিটালটা থেকে। আমি সেই টিবি হসপিটালে যাচ্ছি যেখানে মানে একসময় মৃত্যুপরী সৃষ্টি হয়েছিল, প্রচুর লোক মারা গেছিল, এবং গোটা বিশ্ব প্রায়
1/3 বা 1/4 লোক এই টিবি বা প্লেগ রোগে মারা গেছিলো। তো আমি সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর বট গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে, যেরকম এই একটা বট গাছ, এই বট গাছটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো একদম ঝুড়ি নেমে রয়েছে এখানের এই বট গাছটায়। তো বন্ধুরা এখানে একটা মোড় আছে, এই মোড়টা দিয়ে সোজা চলে আসতে হবে, সোজা এখানে এই মোড়টা দিয়ে এরকম সোজা চলে আসতে হবে। বন্ধুরা অনেকটাই কাছে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ একদম জঙ্গলে ঘেরা এই জায়গাটা, অনেকটাই জঙ্গলাকীর্ণ পরিবেশ। আর প্রায় অনেকটাই কাছে চলে এসেছি, মানে আর বেশি না, আর 100 মিটার ডিস্টেন্সে রয়েছে ধুবুলিয়া টিবি হসপিটাল, যেখানে একসময় হাজার হাজার লাখে লাখে লোক যেখানে মারা গেছিল। তখন টিবির কোনো ট্রিটমেন্ট ছিল না, প্লেগ মাত্রই ধরে না হতো মৃত্যু অবধারিত। তো সেই টিবি হসপিটাল, যেখানে হাজার হাজার লাখ লাখ পেশেন্ট যেখানে মারা গেছিলো, সেই টিবি হসপিটাল আমি এখন যাচ্ছি। 19বিংশ শতকের বড় হসপিটাল, এটা এশিয়ার মধ্যে বড় হসপিটাল এই টিবি হসপিটাল। ডক্টর বিধানচন্দ্র রয় প্রতিষ্ঠিত করেছিলেন এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল। তো আমি চলে এসেছি সেই টিবি হসপিটালের একদম পাশে। তো এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি রয়েছে, সেই মূর্তিটা আমার এই পাশেই রয়েছে। এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি। তো এখানে কি লেখা আছে একটু দেখব। তো এখানে হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের এই মূর্তিটা রয়েছে। এখানে লেখা আছে, আমার সাধ্যমতো আমি দেশের সেবা করিয়া যাইতেছি, যখন আমি থাকব না তখন আমার বিদেহী আত্মা দেশের জন্য চিন্তা করিবে। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়, জন্ম 1 জুলাই 1882, মৃত্যু 1 জুলাই 1982, ধুবুলিয়া টিবি হসপিটাল OPHE কর্মীবৃন্দ কর্তৃক প্রতিষ্ঠিত 1 জুলাই 1974। একদম এই মূর্তির পাশে পিছনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর টিবি হসপিটালটা সম্ভবত আমার এই পিছন দিকটা রয়েছে, এই দিকটাই সম্ভবত রয়েছে, এই দিকটাই হবে টিবি হসপিটালটা। তো যাব, অ্যাকচুয়ালি একা একা যেতে ভয় লাগছে, এতটাই জঙ্গলাকীর্ণ পরিবেশ। তো তোমরা দেখো কীরকম এই জায়গাটা, কীরকম জঙ্গলাকীর্ণ, এই যে এখান দিয়ে যে যেতে হবে কীরকম জঙ্গলাকীর্ণ, মানে ভয়ে ভুতুরে একটা কারবার। মানে কেন হন্টেড বলে, তো তার একটাই কারণ যে এইখানে কেউ যায় না, এবং একটা শুনশান জায়গা এবং লোকালয়হীন জায়গা, মানে ওই জায়গায় কোনো লোকজন যায় না। তো আমি দেখব এখানে আশেপাশে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারপরেই যাব। আর দেখতে পাচ্ছ কতটা জঙ্গলাকীর্ণ পরিবেশ এই ধুবুলিয়া টিবি হসপিটালের গ্রাউন্ডে। এখন সম্পূর্ণভাবে এই টিবি হসপিটালটা বন্ধ হয়ে গেছে, এবং তার এখন আর মানে জরাজীর্ণ এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই টিবি হসপিটাল। তো এখন সেই যাওয়া হচ্ছে একমাত্র এই ধ্বংসস্তূপ দেখার জন্যই, এবং জায়গাটা হন্টেড। অনেকে বলে যেহেতু এইখানে কোনো ট্রিটমেন্ট হয় না, অনেক রুগী যেহেতু এখানে মারা গেছিলেন, প্রায় লাখো লাখো রুগী এখানে মারা গেছিলেন সেই সময়। তো তারপরে থেকে কিন্তু এই টিবি হসপিটালটা তারপর বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার পরে তারপর থেকে কিন্তু আর এই টিবি হসপিটালটা আর খোলা হয়নি এখনও পর্যন্ত, এবং এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে দুটো গরু, মানে একটা গরু আর একটা বাছুর পথ আগলে দাঁড়িয়ে আছে। তো এদের সঙ্গে সঙ্গেই যেতে হবে। আর এই যে এখান থেকে কিন্তু এই বোঝা যাচ্ছে এই যে টিবি হসপিটালের এই যে ধ্বংসস্তূপ এখান থেকে দেখা যাচ্ছে। এখানে অনেক গাছপালা, বড় বড় গাছপালা রয়েছে, সেটা তো দেখাই যাচ্ছে। মহিষ এখানে রাখা আছে, বেঁধে রাখা আছে। আর হসপিটালটা হচ্ছে এই দিকে। এখানে মহিষ, এদেরকে খাবার টাবার দেওয়া হচ্ছে, এবং এখানে ওরা বাঁধা অবস্থায় আছে। তো এইদিকে কিছু এরকম বাড়ি টাড়ি আছে, কিন্তু কোনো লোক এখন দেখতে পাচ্ছি না। তো যেহেতু কোনো লোক দেখতে পাচ্ছি না, তার জন্য কিন্তু এই জন্য দেখছি, ওয়েট করছি যে যদি এখানের স্থানীয় কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে তারপরেই ভিতরে যাব। যেহেতু আমার চেনা নেই যে এই হসপিটালের ভিতরে কোন জায়গা দিয়ে যেতে হবে, সেই জন্য কিন্তু এখানে ওয়েট করতে হবে, ওয়েট করে তারপরেই যেতে হবে। আচ্ছা, আপনি কি এখানে থাকেন? এখানেই থাকেন? আমি
হ্যাঁ হ্যাঁ বলছি যে এইখানে যে টিবি হসপিটাল, হ্যাঁ এই টিবি হসপিটাল এখান দিয়ে কি যাওয়া যায়, ভিতরে যাওয়া যায়? হ্যাঁ কোথা দিয়ে যায়? ওই যে ওখানে রাস্তা আছে ওই যে সামনে, হ্যাঁ ওই যে রাস্তাটা নাই, হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাটা দিয়ে ওই যে ভিতরে ঢোকা যায়? হ্যাঁ হ্যাঁ ওই সামনের ওই রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ ওই তো চলুন তো আমাকে একটু দেখান তো। চলি, ওইখানে তো মানে সেরকম মানে কেউ যায় না, এখন তো অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। দেখি হবে বাবা, ওখানে কি আবার হবে হসপিটাল? হ্যাঁ সেটাই আর কি। না আমরা অ্যাকচুয়ালি একটু দেখতে আসলাম যে এইখানে কি পরিস্থিতি এখন। তো আপনি কি পরিস্থিতি এখন, যেসব লোক ছিল এখন সেই সব লোক এখানকার এখন নেই, হ্যাঁ এখন সব অন্য অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ মানে হসপিটাল ওই পড়ি, এখানে যদি হসপিটালটা চালু থাকতো তাহলে খুব ভালো হতো। ভালো হতো না বলো হ্যাঁ তুমি? হ্যাঁ এটা নাকি অনেক বড় হসপিটাল ছিল, বড় হসপিটাল এখনো আছে, এখনো তো বড় অবস্থায় আছে, কিন্তু ভেঙে চুরে তো এখন আর কেউ দেখার নেই। ভাঙা চোরায়। তুমি যদি বাবা শোনো, আমরা বাড়ির কাছে আমরা তা আছে, তা তুমি যদি ভেঙে নিয়ে যাও, তোমরা সেই কটা খেয়ে তোমাদের পেট ভরে গেল। সেটাই তো মানে কথাটা বলে তোমাকে দিয়ে বলছি, সেই হ্যাঁ। কটা তোমার ভেঙে কি খাওয়া হয়ে গেল বলো দিনে? সেই মানে সেটাই আর কি, মানে এলাকা মানে এই হসপিটালটা এইখানে যা কিছু আছে সব মানে লোকাল লোকরাই নিয়ে গেছে না, হয়ে গিয়েছে। সেটাই মানে আমরা দেখো বাড়ির কাছে, আমরা কিন্তু হসপিটাল ঘর আমাদের এক জায়গা, তা আচ্ছা আমরা কিন্তু এখানেই আছি, আমরাও অনেক দিন এসেছি, আচ্ছা দিয়ে তা আমরা কেউ বলতে পারি না যে একটুখানি জিনিসটা এ দেখো তোমাদের হসপিটাল এবার চল যা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে এই যে এইখান দিয়ে, হ্যাঁ এই যে ওইখান দিয়ে ওই যে গাছের গোড়াগুলো আছে না, আচ্ছা আচ্ছা ওইখান দিয়ে ওইখানটা গিয়ে দাঁড়ান গা, দেখো গা সব দিকে। মানে আচ্ছা এইখানে আপনার জানা মতে যে এইখানে আপনি কি দেখেছেন আপনার সময়ের আগে না এই হসপিটাল, হ্যাঁ নাকি আপনারা দেখেছেন? আমরা হ্যাঁ আমরা দেখেছি ভাই, কি আমরা যখন হয়েছি তার আগেও তো হসপিটাল হয়েছে। হ্যাঁ মানে আপনি যখন ছোট ছিলেন তখন কি দেখেছেন যে হসপিটালে চিকিৎসা হতো? হ্যাঁ দেখেছেন চিকিৎসা হতো? হ্যাঁ হ্যাঁ কত আচ্ছা। লোক এসেছে, কত লোক দেখেছি আমরা। ওই হসপিটাল তো তখন তো সব জায়গায় হইতো না কো, সব আচ্ছা এত লোক হইতো, এত রুগী হইতো ওখানে। তাই? হ্যাঁ তো শুনেছি অনেক লোক আছে যারা মানে তখন তো টিবি যাদের হতো তাদের তো চিকিৎসা ছিল না, মানে টিবি রোগ তারা অনেকে নাকি মারাও গেছে এখানে। বাবা সেটা আমরা জানিনি শোনা, আমরা কিন্তু মানে আপনারা দেখেছেন যে প্রচুর লোক এখানে চিকিৎসা হতো, তখন আপনি ছোট ছিলেন? হ্যাঁ 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 আচ্ছা মানে তখন রমরমা ছিল এই এলাকাটা, এই ধুবুলিয়া তখন রমরমা ছিল তখন হসপিটাল বা তখন জমজমা। আমরা কিচেনে রান্না করেছি তাই? সেই রুগীদের জন্য। তাই নাকি? হ্যাঁ আমরা রান্না করেছি সেই কিচেনে। আচ্ছা আমরা দেখেছি যেটা সেটা তো বলছি। কত দূর দূরান্ত থেকে লোক অনেক দূর, তো ওই হসপিটাল তো জায়গায় হতো না গো, কত লোক ছিল ওই তাই? মানে জায়গাই হতো না, এত রুগী? এত রুগী ছিল। আচ্ছা এখন এই হয়ে গিয়ে ওই সরকার হয়ে গিয়ে এখন সব কোথায় কোথায় যায়, এইটাই যায়। এটা আর বন্ধ হয়ে গেছে, এটা আর কেউ করে না? না 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 না। তো এই এলাকাটা কত উন্নত ছিল তখন? উন্নতি, আমরা কিচেনে রান্না করেছি আচ্ছা ওই রুগীদের আচ্ছা আচ্ছা দিয়ে আমরা রান্না করে দিচ্ছি। আমাদের একটা মেসু বলি একটা বুড়ো মতন একটা লোক ছিল, আচ্ছা দিয়ে সেই তিনি আর আমরা চারজন আমরা রান্না করে দিয়েছি কিচেনে। আচ্ছা আচ্ছা তাই নাকি? হ্যাঁ আচ্ছা কোনো এরকম অভিজ্ঞতা আছে যে আপনার যে তখনকার স্মৃতি, যে সেই সময় ধরুন কোনো রুগীকে মানে মারা গেছে আপনাদের সামনে সেরকম? না আমরা সেটা দেখিনি। আপনার শুধু রান্নার দায়িত্ব, রান্না করে দিই? রান্নার দায়িত্ব হয়তো অন্য লোক ছিল, তারা আমরা রান্না করে দিয়েছি, আমরা সে ঘরেও যাইনি। হ্যাঁ না শুধু রান্নার দিকে থেকেছি বাবা, আমরা ওই সব দেখেছি। তো বন্ধুরা এখানে টিবি হসপিটাল, যেটা আমি টিবি হসপিটালের পাশেই এখন আছি, তো এখানে অ্যাকচুয়ালি দুটো টিবি হসপিটাল আছে, মানে পাশাপাশি দুটো, একটা হচ্ছে 250 বেডের টিবি হসপিটাল আর একটা হচ্ছে 500 বেডের টিবি হসপিটাল। তো আমি এখন যাচ্ছি 500 বেডের টিবি হসপিটালটা দেখার জন্য। তো ওইখানে কিন্তু একদম ভুতুরে জায়গা, একদম মানে একা একা যাওয়াটা তো অসম্ভব। তো যাচ্ছি, একটা ভাইয়ের নিয়ে যাচ্ছে আর কি, তো সেখানে যাচ্ছি। না না তো সে একটা ভাই নিয়ে যাচ্ছে, তো সেইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এই টিবি হসপিটালটা, যেটা 500 বেডের টিবি হসপিটালটা, সেটা কীরকম। তো আমি তোমাদের নিয়ে যাচ্ছি। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু জঙ্গলে ঘেরা রাস্তা। একসময় এই রাস্তাটা তো জাঁকজমক ছিল যখন এই হসপিটালটা চালু ছিল, কিন্তু এখন যেহেতু বন্ধ সেই জন্য কিন্তু এই রাস্তাটাও মানে একদম জঙ্গলে ঘেরা। তো চলো তাহলে যাই।
এই যে এইখানে এই জঙ্গলাকীর্ণ এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, এই জঙ্গলে ঘেরা এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হচ্ছে। কীরকম জঙ্গলে ঘেরা, এখানে কিন্তু সাপটাপও থাকতে পারে। তো এই রকম জঙ্গলে ঘেরা জায়গা দিয়ে যাচ্ছি। আর এটা একটা মানে এরকম জায়গায় তৈরি হয়েছে যে একটা ভুতুড়ে জায়গা সেরকম তৈরি হয়েছে। তো যাব, ভিতরে যাব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমি এখন টিবি হসপিটাল, যেটা 500 বেডের টিবি হসপিটাল, তার মধ্যে কিন্তু আমি চলে এসেছি। তো দেখো কীরকম একটা ভুতুড়ে জায়গা। মানে এইখানের যে রুমগুলো, এখন তো কিচ্ছুই নেই এর মধ্যে, সমস্ত রুমগুলো একদম খালি পড়ে আছে। কিন্তু একটা ভয়ানক জায়গা, মানে গা শিহরণ করা জায়গা এটা। কীরকম জঙ্গলে ঘেরা এই পরিবেশটা। বন্ধুরা, একদম এখন যেহেতু দুপুর, সেই জন্য এতটা সাহস করে এখানে আসা যাচ্ছে। কিন্তু যদি সন্ধ্যা হয় তাহলে এখানে মানে ভয়ের একটা রাজত্ব, মানে ভূতের রাজত্ব সেটা বলা যায়, একটা হন্টেড প্লেস বলা যায়। এখন দিন দুপুরে তাই গা ছমছম করছে, আর যখন সন্ধ্যা নেমে রাত হবে তখন এখানকার পরিবেশটা কীরকম হবে সেটা ভাবতেও গা শিহরিত হচ্ছে। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে জঙ্গলে ঘেরা এই জায়গাটা, মানে কীরকমভাবে দেওয়ালগুলো সব ভাঙা, এর মধ্যে এখনও কিছু মানে ইসের আর কি হসপিটালের কিছু জিনিস এখানে নষ্ট হয়ে পড়ে আছে। একদম ধ্বংস হয়ে গেছে এই হসপিটালটা, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর সেই মানে এই ধ্বংসস্তূপের মধ্যে এখনও এইটা মানে জানান দিচ্ছে যে এটা একসময় টিবি হসপিটাল ছিল। তো কীরকম জঙ্গলে ঘেরা পরিবেশ। এবং দেখো এখানে সব ইটগুলো খুলে খুলে পড়েছে, একদম ভুতুড়ে একটা জায়গায় পরিণত হয়েছে এই হসপিটালটা। আর এখানে সাপটাপ যে থাকবে না তারও কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে একদম জঙ্গলে ঘেরা জায়গা, সেজন্য সাপটাপও থাকতে পারে। কতটা অন্ধকারে ঘেরা, মানে দিন দুপুরে এতটা অন্ধকার মনে হচ্ছে এই হসপিটালে এসে। গা ছমছমে একটা পরিবেশ, আর অনেক বড় এই হসপিটাল। একটা ভাই নিয়ে এসছে। তো আচ্ছা, এটা এখান থেকে কটা মানে রুম তোমার কি জানা আছে? এইদিকে আছে 250টা। আচ্ছা, এইদিকে আছে 150টা। আচ্ছা, এইদিকে আছে 150টা। আচ্ছা, মানে এই দুপাশে 250-250টা করে, আর এই পাশে ও পাশে 150-150টা করে, মানে 250-250, 500 আর 300, 800। এটা 800 বেডের হসপিটাল। 500 বেড বলে। আচ্ছা, 500 বেড, 500 বেডের হসপিটাল, তাই তো? 500 বেড তো, 500 বেডের হসপিটাল। কিন্তু কীরকম জঙ্গলে ঘেরা। আচ্ছা, এইখানে কি গাছগুলো কি লাগানো হয়েছে না এমনি এমনি হয়েছে? এমনি জঙ্গলে হয়েছে। এমনিই হয়েছে। তাও দেখো কতটা জঙ্গলে ঘেরা পরিবেশ, মানে এই সব এই মাঝে মাঝে সব ছিল। আচ্ছা, এইগুলো একটা বেড। আচ্ছা, আচ্ছা, এইগুলো একটা ছিল, বেড ছিল এইগুলাই, মানে এই সোজাসুজি একটা করে বেড। আচ্ছা, মানে কীরকম ভয়াবহ এখন পরিস্থিতি। সব এখন সিমেন্টগুলো খসে খসে পড়েছে। আচ্ছা, আর একটু আগে যাওয়া যাবে? তাহলে একটু আগে যাই। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভয়ানক এই হসপিটালটা এখন। এই যে দেখো কিভাবে ভেঙে ভেঙে, এটা বাথরুম ছিল, এখানে 3টে, এখানে 3টে, 6টা বাথরুম এখানে রয়েছে। সেইগুলো বাথরুমগুলো ভেঙে ভেঙে একদম এখন আর ইউজেবল না এগুলো। আর এখানে এক সময় প্রচুর রুগী এখানে ভর্তি থাকতো, টিবি রুগীরা। তো সেই সময় এশিয়ার মধ্যে সবথেকে বৃহৎ হসপিটাল ছিল এটা, তাই না? এশিয়ার মধ্যে সবথেকে বৃহৎ হসপিটাল ছিল এটা। আর প্রচুর রুগী অনেক দূর দূরান্ত থেকে আসতো, এমনকি দেশের বাইরে থেকেও আসতো নাকি? আচ্ছা, আচ্ছা, এই যে এইগুলো সব এই হসপিটালের যে বেড ছিল সেই বেডের তুলোগুলো কিভাবে এখানে পড়ে আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে কিরকম বিভৎস একদম পরিবেশ, যে তুলোগুলো এখানে যেসব ফ্যান ট্যান ছিল এখানে, এই যে ফ্যানের যে হ্যাঙ্গারগুলো এখানে বোঝা যাচ্ছে, এই হ্যাঙ্গারগুলো এখন চুরি হয়ে গেছে। হ্যাঙ্গারগুলো শুধু মানে হ্যাঙ্গারগুলো এখন আছে, কিন্তু ফ্যানগুলো চুরি হয়ে গেছে। তো কীরকম মানে বিভৎস একটা পরিবেশ। তো না দেখলে বিশ্বাস করা যাবে না যে এইরকম জায়গায় মানে এত বড় একটা জাঁকজমকপূর্ণ হসপিটাল ছিল, এখন সেই জায়গাটা একদম
এরকমভাবে ধ্বংসস্তূপের মতো এরকম পড়ে আছে। এই জায়গাটা কতটা ডেভেলপ ছিল, যদি এই হসপিটালটা চালু থাকতো তাহলে এই জায়গাটা প্রচুর রমরমা হতো। মানে এইখানে এখন হয়তো একটা রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু একটা পরিপাটি পরিবেশ থাকতো, কিন্তু যেহেতু এখন হসপিটালটা বন্ধ হয়ে গেছে, আর তারপরে কিন্তু এই জায়গাটা মানে এই ধুবুলিয়া জায়গাটার নামটাও আর অত কেউ মনে রাখে না, কারণ এইখানে এই যে হসপিটালটা ছিল সেই অনুযায়ী মনে রাখে, কিন্তু তারপরে আর যেহেতু হসপিটালটা বন্ধ সেজন্য কিন্তু এখানে আর সেরকমভাবে দূর দূরান্ত থেকে কেউ আসে না। তো এখানে কেউ হয়তো আগুন লাগিয়েছিল, সেই বেড ফেটে আগুন লাগিয়েছিল, তাই এখানে পুড়ে এখানে ছাই পড়ে আছে। একদম ভয়াবহ একটা পরিবেশ। হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। হ্যাঁ, হাঁটতে হাঁটতে প্রায় আমরা প্রায় 1/2 কিলোমিটার চলে এসেছি। তো 1/2 কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি। মানে এত বড় 500 বেডের যেহেতু হসপিটাল, সেহেতু অনেকটা, এই পাশে 250টা, ওই পাশে 250টা, তাই তো, এই পাশে 250টা, ওই পাশে 250টা। আর এখানে আরও আরেকটা জিনিস, যে এখানে গাছপালায় ঘিরে কত জঙ্গলে এখানে ঘেরা আর কি। আর এইখানে যে বন্যজন্তু যেরকম সাপ, সূর্যের আলো পৌঁছায় না এই জায়গাটুকু এরকম পরিবেশ যে সূর্যের আলো এখানে পৌঁছচ্ছে না, যে একদম সূর্যের আলো গাছের জন্য মানে জঙ্গলের জন্য সূর্যের আলো পৌঁছাচ্ছে না। কীরকম জঙ্গলাকীর্ণ জায়গা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা জঙ্গলাকীর্ণ জায়গা, সূর্যের আলো এখানে পৌঁছচ্ছে না। আর স্যাঁতসেঁতে একটা পরিবেশ, আর সেই স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে মানে কি বলবো, একটা থমথমে ভাব। মানে যেরকম এটা দিন দুপুর হলেও মানে একটা থমথমে যে পরিবেশ, মানে আমার কথা ইকো হয়ে আবার ফেরত আসছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও এই যে একটা নিস্তব্ধতা, এর মধ্যে কোথাও যেন মনে হচ্ছে যে অশরীরীর একটা বাস এখানে রয়েছে। মানে কীরকম একটা ভুতুরে ভুতুরে ফিলিংস এখানে কিন্তু মনে হচ্ছে। তোমরা যারা এইখানে আসবে তারা কিন্তু একা আসবে না কখনোই, কারণ একা যদি আসো তাহলে কিন্তু ভয় পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমি এই হসপিটালের মধ্যে টিবি হসপিটালের যে 500 বেডের এই হসপিটালের মধ্যে আমি হেঁটে হেঁটে এত দূর চলে এলাম, তাও কিন্তু হসপিটালটা শেষ হচ্ছে না। এখনও সামনে অনেকটা দূর যেতে হবে, তবেই হসপিটালটা শেষ হবে। আর দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হসপিটালের, আর সব কিছু ভাঙাচোরা, মানে কোনো কিছু এখানে ঠিক নেই এখন, সব কিছু ভাঙাচোরা। এবং সেই যে এশিয়ার বৃহত্তম যে এই টিবি হসপিটাল, সেটা কিন্তু এখন তো আর এশিয়ার বৃহত্তম মানে এখন ধ্বংস হয়ে গেছে, এখন আর এই হসপিটালের নাম কেউ সেভাবে মনে রাখে না। কিন্তু এক সময় এটা জাঁকজমকপূর্ণ হসপিটাল ছিল। তো কতটা এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর কতটা মানে ক্ষতি হয়েছে হসপিটালের, সেটা তোমাদের দেখাচ্ছি। মানে কিভাবে এটাও একটা বাথরুম ছিল, এটাও এপাশে 3টে এপাশে 3টে, এটাও বাথরুম। আর দেখতে পাচ্ছ কতটা দূরে আমরা হেঁটে চলে এসেছি, তোমরা বুঝতে পারছো যে এখন আমরা হাফ সবে চলে এসেছি, মানে সবে হাফ এসেছি, আরও হাফ সামনে রয়েছে। আর কীরকম জঙ্গলে ঘেরা পরিবেশ সেটাও তোমরা বুঝতে পারছো, মানে কতটা জঙ্গলে ঘেরা, একদম অনেকটাই জঙ্গল এখানে রয়েছে, জঙ্গলে ঘেরা এখন হসপিটালটা। আর এখানে কোনো রকমের কেউ এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সেরকম কোনো লোক নেই, এখানে কেউ আসেও না। তো আমি এলাম, আর এসে এই দুর্দশা দেখছি এই হসপিটালের। এবং এইখানের যেহেতু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করে না, যদিও এটা মেরামত করতে পারতো, এটা যদি মেরামত করে অন্য কাজেও লাগাতো তাও কিন্তু এই জায়গাটা একটা সঠিক ব্যবহার হতো, কিন্তু সেটা কেউই করছে না, কোথাও থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না। তার জন্য কিন্তু এখন এই হসপিটালটা এখন ভূতুরে হসপিটাল হয়ে গেছে, মানে এখানে ভূতের বাস এখন, এটাই বলতে হবে। সবাই ভয়ে আসে না এখানে, রাত হলে তো দিনের বেলাও আসতে ভয় পায়। তা আমিও তো দিনের বেলা আসতে ভয় পেয়েছিলাম, তো একটা ভাই নিয়ে এলো তাই আসতে পেরেছি, না হলে এখানে আমিও আসতাম না। কতটা এখানে মানে খারাপ অবস্থায় রয়েছে এখানে, মানে গা শিহরণ করা জায়গা, এখানে কতটা অন্ধকারে ঘেরা। আর এখানে একদম সাপ টাপ থেকে শুরু করে সব রকমের বন্য জন্তুদের এখানে বাস, এখানে বন্য জন্তুদের এখানে বাস। তো সামনে একটা ফলক দেখতে পাচ্ছি, হয়তো ফলকে কিছু লেখা আছে এই হসপিটাল সম্পর্কে, তো ওটা গিয়ে একটু দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো তোমরা দেখি, 200 বেড শেষ হলো, এটা সবে 200 বেড শেষ হলো। আর এই সাইডেরটা ওই সাইডে মিলে 100, আর এইটা 200। আচ্ছা,
মানে এই সাইডে আমরা 200 বেড, ওই পাশটায় 200 বেড শেষ হলো, আর এইটা আর ওইটা নিয়ে যেখান থেকে আসলাম, হ্যাঁ ওই রাস্তাটা আর এই রাস্তাটা মিলে 100। 100, আর এই আবার এইখান থেকে পুরো সমানভাবে একটা আছে 200 বেড। 200 বেড, মানে 200 200 400, আর ওই পাশে 50, এই পাশে 50, মানে এখন আমরা 50 বেডের টা এখন শেষ করছি। আমরা 200 বেড ওই পাশে শেষ করলাম, এখন শেষ করছি 50 বেড, তার মানে 250 বেড আমরা শেষ করছি এখন। তো এই পাশে যে বেডগুলো, এগুলো 50টা বেড এখানে একসময় ছিল, এখন তো কিচ্ছুই নেই, এখন ভূতের বাস, হন্টেড প্লেস, সবাই এটাই বলে আর কি, হন্টেড প্লেস। তো কি বলবো আর, মানে এটা যদি মেনটেন করা হতো তাহলে এটা হয়তো আর হন্টেড হতো না, আর কেউ ভয়ও পেত না, এবং এটা যদি গ্রামবাসীর কোনো কাজে লাগানো যেত তাহলে খুব ভালোই হতো। তো এটাই দেখতে পাচ্ছি যে এইখানে একটা বোর্ডে কিছু লেখা আছে, তো এটাই তোমাদের দেখাই। এখানে কি লেখা আছে তোমাদের একটু পড়ে শোনাই। ডক্টর বিসি রয় চেস্ট স্যানাটোরিয়াম, ধুবুলিয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কর্তৃক শুভ উদ্বোধন, 16ই চৈত্র 1382। এখানে আবার বাথরুম, আর এইখানে রয়েছে আরও 250 বেড, 200 বেড, ওই পাশে 200 বেড, আর এই পাশে আবার এখানে রয়েছে আরও 200 বেড। তো টোটাল এইখানে যদি আমরা কভার করি তাহলে ও পাশে 200 250। আচ্ছা, এখানে এই যে বিএসএফ ক্যাম্প রয়েছে, এটা এখন চালু আছে না বিএসএফ ক্যাম্পটা? আচ্ছা, এখনও এই বিএসএফ ক্যাম্পটা এখনও চলছে। তো ভিতরে যদি গিয়ে তোমাদের একটু দেখানো যায়, বিএসএফ ক্যাম্পটা কিন্তু এখানে রয়েছে, বিএসএফ এটা ক্যাম্প। এখানে হয়তো সেই সময়ের যে টিবির রোগ জীবাণু তা থাকতেও পারে না, টিবির রোগ জীবাণু তো এখানে থাকতেও পারে। তো সেই জন্য কিন্তু আমরা এসছি একটা সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, যে এখানে তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু এখানে কিন্তু যেহেতু সেই সময় প্রচুর রোগীদের, ওইখানে এখনো স্যালাইনের বোতল, ইনজেকশন সব পড়ে আছে। তাই কোথায়? ওই সাইডে যেখান দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তো ওখানে একটু দেখবো। আর কীরকমভাবে এইসব ধ্বংস হয়ে পড়ে আছে, এইগুলো মানে রক্ষণাবেক্ষণ করে কোনো অন্য কাজে লাগাতে পারতো, তাই না? অন্য কাজে লাগাতে পারতো। এইভাবে এই হসপিটালটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো এখানে যদি অন্য কিছু করে, অ্যাটলিস্ট অন্য কিছু করা যেতে পারতো। এইভাবে এই জিনিসটা হসপিটাল পরিণতি লাস্টে যে এরকম হবে কেউ কল্পনাও করতে পারেনি, যে এই হসপিটালটা একসময় বন্ধ হবে। দেখো গাছের শেকড় কিভাবে ঢুকে গেছে, মানে এই হসপিটালের ভিতরে বট গাছের শেকড় ঢুকে গেছে। কতটা বড় জায়গা এটা, গাছের শেকড় ঢুকে গেছে, বট গাছের শেকড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম একটা ভুতুড়ে জায়গা, কীরকম একটা ভয়ানক জায়গার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই ধুবুলিয়ার যে এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল, এখান থেকে কীরকম একটা গন্ধ আসছে। এখানে অনেক জন্তু জানোয়ার যেটা মরে পড়ে আছে, তার একটা বাজে গন্ধ এখান থেকে ছাড়ছে, খুব বাজে একটা গন্ধ। মানে কি বলবো আর, মানে সব কিছু ধ্বংসের মতো হয়ে, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন আর এখানে সেরকম কিছু দেখার মতো নেই, শুধু ধ্বংসস্তূপ। আর এটা যে একটা সেই সময়ের কত বড় হসপিটাল ছিল সেটা ভাবতেও অবাক মানে লাগে, যে সেই সময় কত বড় হসপিটাল এটা ছিল। আর এখন এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এই জায়গায় তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো, কিন্তু একা কখনোই এখানে আসাটা উচিত না, কারণ একটা গা ছমছমে পরিবেশ, একটা ভুতুড়ে পরিবেশ। এখানে কানাচে কানাচে সব জায়গায় যেন সে একটা হাহাকার, সেটা কিন্তু এই রুগীদের আর্তনাদ, সেটা কিন্তু এখন ফিল করছি, যে তখন কত রুগী তখন একটা মহামারীর আকার নিয়েছিল। এখানে এই যে সিলাইনের বোতলগুলো এখানে এখনও পড়ে আছে, এই যে ওষুধ, এখানে স্যালাইনের বোতল, সব কিছু কিন্তু এখানে এখনও পড়ে আছে। এটা হয়তো সেই টিবি রুগীদেরই মানে স্যালাইন ছিল, ওষুধ দেওয়া হচ্ছিল, ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। এখানে অনেক ভয়াবহ পরিস্থিতি। আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না।
মানে একটা শিহরণ লাগছে আর ভয়ে কাজ করছে এখানে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো এই দিকে আরও রয়েছে 50টা বেড, এই দিকে 50টা বেড, আমরা 200 বেড কাভার করলাম, মানে টোটাল আমরা 500 বেড আমরা কাভার করলাম। তো তোমাদের দিকে দেখালাম। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভয়াবহ একটা জায়গা, এই টিবি হসপিটালটা একটা ভয়াবহ জায়গার মধ্যে এটা রয়েছে, এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। তো এই ভাই মানে একটা ভাই আমাকে এই গাইড করলো, কিন্তু ভাইয়ের ফেস দেখানো যাবে না, সেই জন্য তোমাদের ভাইয়ের ফেসটা দেখাচ্ছি না। তো আবার এই পাশে আরেকটা আছে, সেটা কত বেডের? 250 বেড, সেটাও এটা হচ্ছে 500, ওটা হচ্ছে 250 বেড। এইখানে এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যেটা তোমাদের দেখালাম, এখানে ট্রেনিং COY, এটা ট্রেনিং এখানে হয়। আর ওর পাশে BSF-এর যে অফিসটা সেটাও তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে একটা মাঠ, এখানে একটা মাঠ রয়েছে। আর এই পাশে আরেকটা টিবি হসপিটালের আরেকটা ইউনিট, এখানে 500 বেডের, এটা হচ্ছে 250 বেডের। তো সেটাই তোমাদের এখন নিয়ে যাচ্ছি সেই এই 250 বেডের হসপিটালটা দেখানোর জন্য, যে সব কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোনো কিছু নেই হসপিটালের মধ্যে, কিচ্ছু নেই, সমস্ত কিছু নোংরা আবর্জনায় ভরা, কোনোদিন কেউ পরিষ্কারও করে না। সেই অপরিষ্কার মানে কেউ কোনোদিন, মনে হয় সেই হসপিটালটা বন্ধ হওয়ার পর থেকে কেউ এখানে কোনোদিন কেউ পরিষ্কার করেনি, আর কোনো কাজেও লাগেনি এখনো পর্যন্ত। তো এটা যদি কোনো কাজে লাগানো যেত তাহলে খুবই ভালো হতো। সে অনেক গরিব আছে, তারা নিজের বাড়ি নেই, তাদেরও যদি একটা থাকার ব্যবস্থা এখানে করে দিত সেইভাবে করে, তাও কিন্তু অনেক গরিব দুঃখী যারা আছে তাদের কিন্তু একটা ভালো জায়গা হতে পারতো, কিন্তু কোনো কিছু না, মানে এইভাবে ধ্বংস হয়ে পড়ে আছে। সাপ বন্য জন্তুদের আবাস হয়ে গেছে। তো এটাই আর কি তোমাদেরকে দেখালাম। এই যে দেখো কীরকম জঙ্গলাকীর্ণ জায়গা, এখানে জঙ্গলে ঘেরা জায়গা। এই দিক দিয়েই যেতে হবে, এখানে একটা বট গাছ রয়েছে, এই বট গাছের পাশ দিয়ে যেতে হবে। খুব মানে বাজে একটা পরিস্থিতি যে এই হসপিটালটা এরকম। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ যে এটা ছিল ওষুধের একটা ফার্মাসি ছিল, এখানে যারা রুগী ছিল তাদের ওষুধ এখান থেকে দেওয়া হতো। এটাও একদম জঙ্গলে, মানে জঙ্গল হয়ে গেছে আশপাশ দিয়ে, এখন এখানে বলতা ফলতা এইসবের বাস হয়ে গেছে, সাপ টাপ এগুলো থাকে। এই বটগাছটাও মনে হয় অনেক পুরনো, এই বটগাছটাও অনেক পুরনো। আর এইখানে যে 250 বেডের যে হসপিটালটা, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। তো বন্ধুরা দেখো এইখানে এই যে হসপিটাল, যে 250 বেডের যে হসপিটালটা, এখানে কিন্তু ঢোকার কোনো রাস্তা নেই। এখানে ঢুকতে গেলে এই জানলা দিয়ে ঢুকতে হবে, মানে কীরকম জঙ্গলাকীর্ণ জায়গা, তো এইখান দিয়েই ঢুকতে হবে। তো আমি তো বুঝতে পারছি না যে এখানে আমি এলে ঢুকতে পারতাম না। তো একটা ভাই সে কিন্তু নিয়ে এলো, বললো যে এইখান দিয়ে জানলা দিয়ে ঢুকতে হবে। তো যাবো? আচ্ছা, তো চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই। তো তোমরা দেখতে থাকো যে কতটা মানে অ্যাডভেঞ্চারাস হতে চলেছে ভিডিওটা। মানে ওইখানে তো অনেক কিছু দেখালাম, আর এইখানে কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে সেটাই তোমরা দেখো। কতটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, যে মানে আমরা ঢুকছি জানলা দিয়ে, মানে সেটাই। আস্তে আস্তে এইখান দিয়ে উঠতে হবে। তো আমরা ঢুকে গেলাম হসপিটালের মধ্যে। তো এখানে দেখো কি পরিস্থিতি, এইখানে অনেক বেড টেড পড়ে আছে, রোগীদের অনেক বেড এখানে পড়ে আছে দেখতে পাচ্ছি। কীরকম এই কম্বল, তারপর এই বেড, বালিশ, এখানে একটা বালিশ পড়ে আছে, এখানে একটা ম্যাট্রেস পড়ে আছে, এই পাশে সব কম্বল টম্বল পড়ে আছে। কীরকম বিভৎস একটা অভিজ্ঞতা। তো এখানে হচ্ছে 250 বেডের হসপিটাল, আগেরটা দেখেছিলাম 500 বেডের হসপিটাল, এটা হলো 250 বেডের হসপিটাল। তো একটা এখানেও দেখতে পাচ্ছি মানে জঙ্গলাকীর্ণ জায়গা। এখানেও এই পাশে কত আছে? 100টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে মোট এখানে 250টা বেড আছে। তো এই পাশে সম্ভবত যতটা থাকুক, মানে এই পাশটা আর ও পাশটা মিলে 250, তাই তো? তো চলো তাহলে এটাও তোমাদের দেখাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা টাইম কল রয়েছে, এখানে একটা টাইম কল রয়েছে। এই টাইম কলের থেকে জল খেত যারা রুগীরা ছিল
বা ডাক্তাররা ছিল এখান থেকে জল খেত। সেই টাইম কলটা এখনও রয়েছে, পাইপ লাগানো রয়েছে। আর এখানে তো ফ্যান ট্যান সব কিছু ছিল, লাইট টাইট ছিল। এখানে কে একজন দুর্গা মূর্তি এঁকেছে, একটা দুর্গা মূর্তি এঁকেছে। এপাশেও একটা দুর্গা কালী মূর্তি এঁকেছে। তো আর এই হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে একজন সে ভালো আঁকতে পারে, সম্ভবত সে একজন শিল্পী, সেই এঁকে রেখেছে। এখানে এসছিল ঘোরার জন্য, সেই এঁকে রেখেছে। তো খুব মানে এঁকে রাখলে কি হবে, কিন্তু এই জায়গাটা যে কোনো যে কেউ এখান দিয়ে এই জল যায় না, এই জলটা যেহেতু কি এখন রিসেন্টলি যাচ্ছে, আচ্ছা অনেক দিন থেকে যাচ্ছে, আচ্ছা 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 বুঝতে পেরেছি। মানে ওই ভিতর থেকে জল আসে, এইখান থেকে জল এইদিকে যায় নাকি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর এইখানে দেখতে পাচ্ছি একটা খাবারের চার্ট রয়েছে, চার্টটা তোমাদের একটু দেখাই। এখানে একটা খাবারের চার্ট রয়েছে, যে হসপিটালের যেসব যারা রুগী ছিল তাদের কখন খাবার, কোন দিনে কি খাবার দেওয়া হতো সেটারই একটা চার্ট। এখানে লেখা আছে সম্পূর্ণ ভাতের ডায়েট, আর ডায়াবেটিস রুগীদের ডায়েট, মানে দু রকমের ডায়েট আছে, একটা ডায়াবেটিস রুগীদের জন্য আর একটা হচ্ছে নর্মাল পেশেন্টদের জন্য। এখানে আমিষ নিরামিষ দু ধরনেরই ছিল। তো এইখানে এই যে চার্টটা দেওয়া আছে, তো তখনকারই চার্ট, এটা তখনকার সময়েরই লেখা। আর দেখতে পাচ্ছ এখানে কতটা ভুতুরে জায়গা, এখানে অনেক কিছু দেখো, রুগীদের কত জিনিস এখানে পড়ে আছে, মানে বীভৎস একটা জায়গা, মানে কীরকম একটা বাজে পরিস্থিতি। হ্যাঁ খুব বাজে, মানে কেউ কোনোদিন পরিষ্কার করেনি এখানে। আর দেখো এইখানটা আরও হন্টেড হন্টেড লাগছে, কত জঙ্গলের ঘেরা জায়গা। এখানে একটা কলা গাছ ছিল, কলা ধরেনি, তার আগে ভূতে খেয়ে গেছে কলা। এইখানে ওইখানে একটা কি আছে, একটা সাপের মতো পেঁচানো, এখানে একটা সাপের মতো দেখতে পাচ্ছি, এটা কি সাপ? সেরকম মনে হচ্ছে একদম। এখানে একটা কিরকম একটা বিভৎস একদম জাল 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 টাইপের এখানে হয়ে রয়েছে, বিশাল ভয়ানক। কীরকম অবস্থা, মানে এইরকম বিভৎস বিভৎস জিনিস, মানে গায়ে কাটা দেবে এখানে আসলে। এখানে মানে যদি হার্টে দম থাকে তবেই এখানে সে আসতে পারবে, আর না হলে হ্যাঁ দুজন আছে তাই। এইখানে গাছটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা একটা অন্য রকমের গাছ, মানে এইরকম গাছ দেখা যায় না। মানে গাছের কাণ্ড থেকে শিকড় বেরিয়ে বেরিয়ে একটা গাছের যেরকম মানে দাড়ি, মানে মনে হচ্ছে যেন মানুষের যেরকম দাড়ি হয় গাছের দাড়ি হয়েছে সেরকম লাগছে। কি অবস্থা, বিভৎস বিভৎস একটা, মানে বন্য, মানে একটা বন্য জন্তুর মতো লাগছে এই গাছটাকে দেখতে। এবং এইখানে একটা এইরকম আছে, এইখানেও জল টল রাখা ছিল, একটা পাতকুয়ো টাইপের আছে। আর এইখানে সামনে, এখানে সম্ভবত রুগীরা এখানে হচ্ছে ছিল না, এইখানে ট্যাপ ছিল, বসতো, এবং এখানে ট্যাপ ছিল, সেই ট্যাপ থেকে হাতটা ধুতো। আর এইখানেও একটা খাবারের চার্ট ছিল, সেটা মুছে গেছে। কীরকম বিভৎস বিভৎস অভিজ্ঞতা। এখানে অনেক কাঁচ টাচ ভেঙে আছে, অনেক কাঁচ টাচ এখানে ভেঙে আছে। আর দেখো এখানে অন্ধকারে ঘেরা, মানে গাছের এই যে লতা পাতা সেইগুলো দিয়ে পুরো এই জায়গাটা, মানে একদম সূর্যের আলো এখানে পৌঁছয় না সেরকম করা। দেখতে পাচ্ছি কীরকম বিভৎস ভয়ানক, মানে বিভৎস ভয়ানক জায়গা এটা। মানে হন্টেড বলতে গেলে এটা যদি হন্টেড প্লেস, মোস্ট হন্টেড প্লেস যদি বলতে হয় তো এটাই আছে। কিন্তু এখন যেহেতু মানে সূর্যের আলো এখন এখানে কিছুটা ঢুকছে, তার জন্য এখানে এখনো পর্যন্ত আমরা কিছুটা, মানে এখনো পর্যন্ত আমরা সাহস পাচ্ছি। না হলে এটা যদি সন্ধ্যার পরে হতো, সন্ধ্যার পরে মানে জীবনে কেউ এখানে কেউ আসতে পারবে না এই ভয়ানক জায়গায়। ভয় লাগছে যে কখন কি এই যে এইখানটাতে আরও মনে হয় বেড ছিল না, এখানে সব মিলে 250টা বেড, এইখানেও রয়েছে কিছু বেড। তো এইখান থেকে এটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে,
এইদিকে শেষ হয়ে যাচ্ছে। এই পাশে আছে, এটাই তো আসল। এটা কোনটা? এটা ওষুধ সব। হ্যাঁ, এই যে ওষুধ, তারপর এখানে কত কিছু পড়ে আছে, ইনজেকশন, এই যে কত রকমের ওষুধ এখানে পড়ে আছে। তো দেখো তোমরা, মানে এটা পোস্টমডার্ন করতো। তো এখানে এটা হচ্ছে পোস্টমডার্ন ঘর। তো এখানে একটা চার্ট লেখা আছে, এখানে একটা মানে কি আর কি পোস্টমডার্ন করে রেকর্ড অ্যাকচুয়াল নাম্বার অফ, এটা আমি বুঝতে পারবো না। এটা যারা মেডিকেল যারা আছো, যারা ডক্টর আছো, তারা একমাত্র বুঝতে পারবে। এটা হয়তো পোস্টমডার্নের কিছু মানে লেখা আছে এখানে। দেখো এখানে পোস্টমডার্ন করা হতো, জায়গাটা কতটা বীভৎস। হয়তো এই প্লাস্টিকটা দিয়ে লাশগুলোকে ঢাকা হতো কাটার পরে। কীরকম একটা বীভৎস পরিস্থিতি, গা শিহরণ করা পরিস্থিতি। মানে ভূত যদি তোমরা রিয়েলি দেখতে চাও, তাহলে তোমাদের এইখানে আসতে হবে। এতটাই ডেঞ্জারাস। এইখানে একটা ওষুধ এখানে পড়ে আছে, ওষুধটার নাম লেখা আছে এখানে। এটা কি ওষুধ আমার ঠিক জানা নেই, তবে এখানে আরও অনেক ওষুধ টষুধ রয়েছে। একটা বীভৎস জায়গা এটা। মানে আমি এখানে আছি, আমার গা চমচম করছে। তো চলো দেখি আরেকটু সামনের দিকে, এইখানে আরেকটু সামনের দিকে যাব। মানে কি একটা অভিজ্ঞতা। এইখানে এসছি, এইখানে একটা এই যে ট্যাব আছে, জলের ট্যাব। এখানে আগে জল টল করা হতো, মানে হাত টাত ধোয়া বা জল পান করা হতো। এইখানে একটা এরকম কি রাখা আছে আমি ঠিক জানি না। এখানে হয়তো পোস্টমডার্নের পরে এখানে কিছু একটা করা হতো। ওটা বীভৎস জায়গা। মানে ভাবো সেই সময় প্রচুর রোগী মারা গেছে, তখন প্রচুর রোগী মারা গেছে। তাদের পোস্টমর্টম, তো এখানে অনেক রোগীদের জামা কাপড়। 10 বছর আগে এইটুকু চলতো, এইটুকু। আচ্ছা, আজ থেকে আমি দেখেছি লাইট জ্বলতো। আচ্ছা, মানে 10 বছর আগে শুধুমাত্র এইটুকু, এই জায়গাটা এইটুকু চালু ছিল। এই জন্য এগুলো পরিষ্কার আছে। আচ্ছা, এই জন্য একটু পরিষ্কার আছে। মানে এখানে কিসের ট্রিটমেন্ট হতো তুমি কি জানো? আমি তো আসিনি কোনোদিন না, আমি রাস্তা দিয়ে বাড়ি যেতাম, দেখুন লাইট জ্বলতো। আচ্ছা, মানে 10 বছর আগেও কিছুটা চালু ছিল এখানে, এই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার মনে হচ্ছে। তো ওইদিকে আর যাব না। তো দেখতেই পাচ্ছ এরকমই রয়েছে সব রুমগুলো, বীভৎস রুম। তো এই যে এই পাশেও অনেকগুলো বেড রয়েছে, মানে টোটাল মিলে এখানে 250টা বেড রয়েছে। তো কোথায় কতগুলো বেড রয়েছে সেটা তোমাদের বলতে পারছি না, কিন্তু এই সাইডে 10 বছর আগেও নাকি এটা চালু ছিল। এইখানে যে গাছের শেকড়গুলো পুরো দেওয়ালটা ঘিরে এখানে রয়েছে, বীভৎস জায়গা। আচ্ছা, ইলেকট্রিক বোর্ড এখানে ছিল, বীভৎস জায়গা। চলো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কতটা দেখো গাছপালায় ঘেরা, জঙ্গলে ঘেরা জায়গা। কীরকম বীভৎস একটা অভিজ্ঞতা। মানে এইরকম জায়গা আর কীরকম একটা বাজে গন্ধ সবসময় ছাড়ছে, কি জানি কিসে মরা ফরা সব এখানে পড়ে একদম নষ্ট, মানে বাজে একদম একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। এত বড় হসপিটাল, এশিয়ার বৃহত্তম হসপিটাল, তার আজ এই দুর্দশা। কোনো এইখানে দেখতে পাচ্ছি এই যে রুগীর ট্যাবলেটের খাম এখানে রয়েছে। মানে কি বলবো, মানে সব যেন এখন জীবন্ত সমস্ত কিছু মনে হলেও কিন্তু পুরো ধ্বংসস্তূপে এখন পরিণত হয়েছে। এইখানে সব ওষুধ, এখানে প্রচুর ওষুধ, প্রচুর ট্যাবলেট। হ্যাঁ, এই তো এখানে কিছু জায়গায় এখনও ওষুধ রয়েছে। মানে এখনও ওষুধগুলো, এই যে এইগুলো ওষুধ রয়েছে, এখানে ওষুধ রয়েছে, এখানে ওষুধ রয়েছে, মানে ওষুধটা ছড়ানো এখানে রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে না মুছে গেছে অ্যাকচুয়ালি। তুললেও আমার মনে হয় না এখানে ওষুধের, যেরকম এই যে এই ওষুধটা এখান থেকে বোঝা যাবে। তারা এখানে বাইরে নিয়ে আসি, তো এইখানে এই যে এক্সপায়ারি ডেটটা এখান থেকে কিন্তু বোঝা যাবে না। এটা কিন্তু এখানে এক্সপায়ারি ডেট 2006 সাল দেওয়া আছে। 10 বছর আগে চলতো। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, মানে যেহেতু এই সাইডে এই হসপিটাল এই অংশটা 10 বছর আগেও যেহেতু চালু ছিল, সেই জন্য কিন্তু এই ওষুধটা, এটা কিসের ওষুধ ঠিক আমার জানা নেই, কিন্তু চালু যেহেতু ছিল সেই জন্য এই ওষুধগুলো কিন্তু বেশি দিন আগের না। মানে বেশি দিন বলতে এখনও 2006 সাল বলতে এখনও তো প্রায় 2006 সাল তো প্রায় 20 বছর আগের, এখনও 20 বছর পুরনো আর কি ওষুধ, 18 বছরের আগের ওষুধগুলো এখনও রয়েছে। মানে ওই সাইডটা তখন চালু ছিল, তাই তো? আর এই দিকে একটা অংশ আছে, আর ওই দিকে তো কিছু নেই, তাই না? সেদিকে যাওয়াই যাবে না, বিশাল ভয়ঙ্কর। তাই? আমি যাইনি, মানে এরে আসেনি কোনোদিন। আচ্ছা, মানে ওইখানে এইসব দেখে ভয় লাগে এমনি, এইসব এগুলো কি, এগুলো কি এইসব এমনি দেখে ভয় লাগে। সেই তো টায়ার মায়ার সব পুরে টায়ার মায়ার। আর এই যে আমার মনে হয় বেডের যে তুলোগুলো, এখানে পাটের তুলো টাইপের, এখানে দেখে মনে হচ্ছে এটা পাটের তুলো টাইপের, মানে বিভৎস, এটা ভয়ানক, মানে গা ছমছম করা পরিবেশ। এটা যেহেতু পোস্টমর্টম হতো এখানে না, এই জন্য এটা ভয়ানক। আর এই দিকে নাকি আরও ভয়ানক, এইদিকে হ্যাঁ দুপুরবেলা ভয় লাগছে। ওই কোনাটা গিয়ে আমি একটু দেখি, ঠিক আছে? দাঁড়াও। মানে একটা গা ছমছমে পরিবেশ। ইস, এইদিকে তো পুরো একদম বেড ফেড সব রয়েছে এখানে, প্রচুর রোগীর বেড এখানে, বিভৎস বিভৎস যায়। একদম এইখানে বিভৎস সব জিনিসগুলো এখানে নোংরা হয়ে পড়ে আছে। আর একটা আওয়াজ শুনতে পাচ্ছি, একটা গা ছমছমে পরিবেশ। তো দেখতে পাচ্ছ এখানে আমার রীতিমতো গা ছমছম করছে, রীতিমতো গা ছমছম করছে। এইখানে পুরো বিভৎস জায়গা, বিভৎস পরিবেশ। সব ধ্বংস, মানে সব জিনিসগুলো সব ভেঙে চুরে তছনছ। ওইদিকে আর গেলাম না, এখানে খুব ভয়ানক। এইখানে শিকড়গুলো এখানে বেরিয়ে আছে, গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছ, এই যে গাছের শিকড়গুলো এখানে বেরিয়ে আছে। একদম ভয়ানক একটা পরিবেশ এখানে। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক জায়গা আর খুবই বিভৎস জায়গা। হার্ট যাদের উইক তারা এইখানে না আসাই ভালো। মানে একমাত্র খুব স্ট্রং, মানে যদি ইয়ং কোনো স্ট্রং কেউ হয় তাহলে এখানে আসবে, আদারওয়াইজ এখানে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। যদি আসে যেন যেখানে সেখানে হাত না দেয়। হ্যাঁ, আর যদি আসো তাহলে যেখানে সেখানে হাত দেবে না, কারণ এখানে অনেক রোগ জীবাণু থাকতে পারে, তাই তো? রোগ জীবাণু থাকতে পারে, এবং তার জন্য কিন্তু যেখানে সেখানে হাত না দেওয়াটাই উচিত। তো এখন নেমে যাচ্ছি। তো তোমাদেরকে দেখালাম একটা, মানে এই হসপিটালটা, এশিয়ার বৃহত্তম টিবি হসপিটালটা তোমাদেরকে দেখালাম। মানে ভিতরে গিয়ে না রীতিমতো আমি, মানে এখন আমার কীরকম একটা ফিল হচ্ছে, এতটা মানে বিভৎস পরিস্থিতি ভিতরে দেখার মতো নেই, মানে দেখা যায় না ভিতরে, এরকম খারাপ অবস্থা। তো তোমাদের দেখালাম, তোমাদের আশা করি ভিডিওটা কীরকম লাগছে জানি না। তবে ওই 500 বেডটা আর এই 250 বেডটা। আচ্ছা, এটা হচ্ছে এই পাশে রয়েছে 250 বেড, আর ওই দিকে রয়েছে ওটা হচ্ছে 500 বেড। মানে এখান থেকে দেখাচ্ছে ওই যে 500 বেডটা, এই যে এইদিকে হচ্ছে 500 বেড, আর এই দিকে হচ্ছে এই যে 250 বেড। মানে এখান দিয়ে যাতায়াত করা হতো, তাই না? আচ্ছা, এইটা কি ছিল এখানে দুটোই? আচ্ছা, এখানে দুটো সম্ভবত কিছু জিনিস এখানে রাখা টাকা হতো, গুদামঘর টাইপের রয়েছে এখানে, আমারও জানা নেই।
এইদিকে একটা অফিস আছে, অফিস তো এটা, অফিস না, এটাও হসপিটাল। এটাও হসপিটাল। ওই পুরোনো পেশেন্ট রাখার জন্য এটা ঠিক করেছিল। আচ্ছা, এখানে আর কি যখন করোনার কাল ছিল, সেই করোনা কালে এইখানেই রুগীদের আইসোলেটেড করে রাখা হতো, আইসোলেশন ক্যাম্প ছিল এটা। ভেতরে তালা দেওয়া। ভিতরে তালা দেওয়া রয়েছে, এর ভিতরে আর যাওয়া যাবে না। এই যে বাধা টাধা রয়েছে রশি টসি দিয়ে, এটা আইসোলেশন ছিল, করোনা রুগীদের আইসোলেশন ক্যাম্প। তো বিভৎস জায়গা, বিভৎস মানে একটা ভয়ানক জায়গা, মানে হন্টেড প্লেস। আমরা অনেক ভূতের অনেক সিনেমা টিনেমা দেখি, বাস্তব অভিজ্ঞতা আজকে দেখলাম, বাস্তব অভিজ্ঞতা আজকে হলো। সত্যি একটা গা ছমছমে ব্যাপার, ভয়ানক একটা জায়গা। তো এখানে কেউ মনে হয় রাত্রের দিকে কেউ আসতে পারবে না, না এই রাস্তা দিয়েও কি যায়, রাস্তা দিয়ে যেতেও ভয় লাগে না লোকেদের, কীরকম অবস্থা। তো বন্ধুরা এখন যাচ্ছি স্টেশন, ধুবুলিয়া স্টেশনে। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ধুবুলিয়া তোমরা জানো কিরণ দত্তের বাড়ি এখানে ধুবুলিয়া। এখান থেকে বেশি দূরও না, মানে 400-500 মিটার এখান থেকে ডিস্টেন্স। কিন্তু যেহেতু আমার ট্রেন আছে, 4:11 ট্রেন রয়েছে, তো সেই জন্য ট্রেনটা মিস করব না, তো তার জন্য আর কিরণ দত্তের বাড়িতে যাওয়া হলো না। তো বন্ধুরা একটা ভাই আমাকে হেল্প করলো এইটা দেখানোর জন্য, তো ভাইকে অশেষ ধন্যবাদ। তো ভাই তো তার ফেস দেখাবে না, সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমাদের এই জায়গাটা দেখাতে পেরেছি শুধুমাত্র ওই ভাই নিয়ে গেছে বলে, নাহলে আমি চিনি না এখানের কিছু। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এরকম নতুন কোনো জায়গা, নতুন কোনো প্লেসে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই যে ধুবুলিয়া, এই যে হসপিটাল, এটা সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি এখানে আসো তাহলে ধুবুলিয়া স্টেশন থেকে এখানে আসতে ঠিকই পারবে, কিন্তু একা কখনোই, মানে একা ভিতরে না প্রবেশ করাই ভালো। 2-3 জন মিলে গেলে সব থেকে ভালো, নাহলে আমরা 2 জন গেছিলাম, তাই আমাদের অবস্থা খুবই খারাপ, মানে গা ছমছম করছে এখনও, মানে হাত পা কাঁপছে এরকম অবস্থা। তো তোমরা কখনোই একা এর মধ্যে যাবে না, এটা রিকোয়েস্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা নতুন হলে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি এই ধুবুলিয়া টিবি হসপিটাল, যেটা এশিয়ার লার্জেস্ট, সেই হসপিটাল থেকে। সবাই ভালো থেকো, টাটা।